পিতলের তৈরি রথে চেপে উল্টো রথে নগর পরিক্রমণে পাকুড় রাজবাড়ি থেকে বের হলেন ঝাড়খণ্ডের মদন মোহন যুগল বিগ্রহ। This video is for information and knowledge purpose only. আজ উল্টো রথযাত্রা। রথযাত্রার 8 দিনের মাথায় সম্পন্ন হয় উল্টো রথ। নিয়ম অনুযায়ী এই 8 দিন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবী মাসির বাড়িতে কাটিয়ে পুনরায় নিজ গৃহে ফিরে আসেন। জগতের নাথ আবারও একবার পথে নামেন তার আপামর ভক্তকুলকে দর্শন দেবার উদ্দেশ্যে। এই বছর শ্রীক্ষেত্রে পুরীধামের পাশাপাশি সমগ্র বিশ্বের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হচ্ছে উল্টো রথযাত্রার উৎসব। তেমনি ঝাড়খণ্ডের পাকুড় জেলায় মহাসমারোহে পালিত হয় শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসব। এই রথযাত্রার বৈশিষ্ট্য হলো যে রথ এখানে রাজপথে নামে, সেটি পুরোপুরি পিতলের তৈরি। দ্বিতীয়ত, এই রথে জগন্নাথ দেবকে দেখতে পাওয়া যায় না, রথে থাকেন মদন মোহন যুগল মূর্তি। রাজপরিবারের বংশধর বর্তমানে যিনি রয়েছেন তিনি জানালেন, পূর্বে কাঠের রথ ব্যবহার হলেও রানী জ্যোতির্ময়ী দেবী এই পিতলের রথ নির্মাণ করেন। এই সময় থেকেই এই বৈশিষ্ট্য চলে আসছে। রীতিনীতি মেনে রথ যখন রাজপথ দিয়ে এগিয়ে চলে তখন অগণিত পুণ্যার্থী রথের রশ্মি ধরে টান দেন। পথের দুধারে থাকে অসংখ্য উৎসাহী দর্শনার্থীর দল। পুণ্যার্থীদের যাতে কোনো কষ্ট না হয় সেই উদ্দেশ্যে ঢালা হয় রাস্তায় ঘরা ঘরা জল এবং পাশাপাশি পান সুপারি দিয়ে মদন মোহনকে পুজো দেন পুণ্যার্থীরা। আরও জানা গেল, এই এলাকায় রথ ও উল্টো রথের দিন কোনো মানুষ অন্নভোগ গ্রহণ করেন না। কখনো কৃষ্ণ, কখনো শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আবার কখনো বা জগতের নাথ রূপে বিরাজমান সকলের প্রভু জগন্নাথ। তারই উল্টো রথযাত্রা উপলক্ষে মাতোয়ারা আপামর ভারতবাসী। পূর্বপুরুষের দ্বারা চালু করা গেছিল শ্রীমতী রানী জ্যোতির্ময়ী দেবী। আগে আপনার কাঠের রথ হতো, শ্রীমতী রানী জ্যোতির্ময়ী দেবী এটাকে পেতলের রথ তৈরি করে দিয়ে পেতলের রথ শুরু হয়। সে দীর্ঘদিন ধরে চলছে। এটা রানী জ্যোতির্ময়ী দেবোত্তর ট্রাস্ট থেকে রথটা পরিচালনা করা হয়। আমি অরিজিৎ পান্ডে, রানী জ্যোতির্ময়ী দেবোত্তর ট্রাস্টের প্রেজেন্ট ট্রাস্টি, একজন ট্রাস্টি। কত বছর ধরে হচ্ছে? হ্যাঁ, কত বছর ধরে হচ্ছে? এটা আপনার 1927 থেকে পেতলের রথ শুরু হয়, তার আগে থেকে হচ্ছে, কৃষ্ণচন্দ্র সাহির আমল থেকে হচ্ছে।